নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। শুরুতেই নজর রাখবো খেলার খবরের দিকে। প্রথম ডিভিশন লিগ ফুটবলের এবার অভিযোগ উঠে এসেছে অবৈধভাবে খেলার, এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যত উত্তাল হয়েছে রাজ্য ফুটবল। প্রথম ডিভিশন লিগে নাকি অবৈধভাবে ফুটবল খেলানোর অভিযোগ এবং তথ্য সংগ্রহ করে ইতিমধ্যেই বিস্ফোরক দাবি করেছে এবার ব্লাড মাউথ ক্লাব। পয়েন্ট ফিরিয়ে দিয়ে ব্লাড মাউথকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করার দাবি এবার ক্লাব কর্মকর্তাদের। তাদের কি বক্তব্য রয়েছে, কি অভিযোগ তুলেছেন তারা, শুনুন। লিগ শুরু হওয়ার আগে, নকআউট শুরু হওয়ার আগে অনেকগুলো সাব কমিটি তৈরি হয়। সাব কমিটিগুলোর কাজ ভাগ করা থাকে। লিগ সাব কমিটির কাজ কি? লিগ সাব কমিটির কাজ লিগটাকে পরিচালনা করা। এখানে অনেকগুলো সাব কমিটি হয়েছে। অনেকগুলো সাব কমিটির কাজ আলাদা আলাদা আছে। এর মধ্যে একটা আছে রেজিস্ট্রেশন সাব কমিটি। আপনারা জানেন তো নিশ্চয়ই, সবাই জানেন তো নিশ্চয়ই। আমি জাস্ট কথা প্রসঙ্গে, এই যে রেজিস্ট্রেশন সাব কমিটি, রেজিস্ট্রেশন সাব কমিটির কাজ কি হবে, কি মনে হয়? আমি মানে সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করছি, রেজিস্ট্রেশন সাব কমিটির কাজ কি? গুড। এই যে অনির্বাণ এই কথাটার উত্তর দিল, বা আপনারা এই কথাটার উত্তর দিলেন, আপনাদের কথা কিন্তু লেখা হবে, সম্প্রচারিত হবে না। আমি যে বলছি আমার কথাটা সম্প্রচারিত হবে, কারণ আমার কাজ হচ্ছে বলা, আপনাদের কাজ হচ্ছে নিউজটা সংগ্রহ করা। এই তো কাজ। লিগ সাব কমিটি তার নির্দিষ্ট কাজ, রেজিস্ট্রেশন সাব কমিটির তার নির্দিষ্ট কাজ। আমরা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, as per TFA constitution আমরা দেখছি, আমরা যারা প্রতি বছর 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা করে ফুটবল টিম করি, আমাদের ক্লাবের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে TFA তে একজন। TFA তে একজন, আর একজন করে আমাদের হচ্ছে 34 জন। আর সারা জীবনে 10,000 টাকা দিয়ে, সারা জীবনে 10,000 টাকা দিয়ে লাইফ মেম্বার হয়ে TFA এর গভর্নিং বডিতে আমাদের থেকে মাত্র একজন কম লাইফ মেম্বার প্রতিনিধি থাকে। As per this constitution, it should be changed. আমরা দাবি করছি it should be changed. এটা হতে পারে না। সারা জীবনে 10,000 টাকা লাইফ মেম্বার, আমাদের শ্রদ্ধেয় মানুষ যারা লাইফ মেম্বার হয়েছেন, কিন্তু এটা কোনো যুক্তি হতে পারে না। TFA তে একজন প্রতিনিধি আসে লাইফ মেম্বারদের থেকে, TCA তে একজন প্রতিনিধি সমগ্র লাইফ মেম্বার থেকে আসে। আর TCA তে ক্লাবগুলোকে TCA বড় অঙ্কের টাকা অনুদান হিসেবে দেয় বা রিএম্বার্সমেন্ট করে। TFA ক্লাবগুলোকে কোনো টাকা দেয় না, প্রচুর টাকা খরচা, নামমাত্র টাকা দেয়। অথচ TCA তে ক্লাবগুলোকে টাকা দেওয়ার পরেও ক্লাবগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় TCA তে। TFA তে ক্লাবগুলোর গুরুত্ব নেই, খুব কম ক্লাবগুলোর গুরুত্ব। অফিস বেয়ারার হলি হয় না, অফিস বেয়ারার ইলেক্টেড বাই টোটাল গভর্নিং বডি, টোটাল জেনারেল বডি। তাহলে মূল ক্ষমতা সেই জেনারেল বডি বা গভর্নিং বডি। সেখানে ক্লাবগুলো থেকে মাত্র একজন কম লাইফ মেম্বার থাকবে। মানে ক্লাবগুলো যদি 35 হয়, লাইফ মেম্বার হচ্ছে 34। এও ক্লাবগুলো না, সবাই মিলে, রেফারি টেফারি সবাই মিলে যে 34 হয়, তার থেকে একজন কম হচ্ছে 35 আর 34। এই সিস্টেম পাঠানো দরকার, এই দাবি তুলছি। এটা অনৈতিক সিস্টেম। এবং লাইফ মেম্বার যে হয়েছে, এই ক্ষেত্রেও ম্যানিপুলেশন হয়েছে।
পছন্দের পকেটের লোক লাইফ মেম্বার করা হয়েছে অনেকে ঠিকঠাক আছে। শুধু গালাগালি করলে তো হবে না, ফুটবল বুঝি আর না বুঝি বসে গালিগালাজ করে দিলাম, অমুককে টার্গেট করে তমুককে টার্গেট করে, হিংসা বসে ইগো বসে করে দিলাম, এগুলো তো হবে না। আমরা উইথ ডকুমেন্ট সমস্ত কথা বলছি, উইথ ডকুমেন্ট উইথ রেফারেন্স সমস্ত কথা বলছি। টিএফএ সংক্রান্ত বিষয় নিয়ে এই দুটি বিষয় আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজ অনৈতিকভাবে ফুটবল খেলার অভিযোগ সরাসরি তারা তুলেছে এবং সাংবাদিক সম্মেলন করে তথ্য সংগ্রহ করে বিস্ফোরক দাবি তুলেছে আজ ব্লাড মাউথ ক্লাব। এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই যে ব্লাড মাউথের বিস্ফোরক দাবি এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যেটা এবার ঘোষণা যে তারা বলছেন যে পয়েন্ট ফিরিয়ে দিয়ে ব্লাড মাউথকে যেন লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, সেই দাবি কি এবার সমর্থন করবে টিএফএ, কি মনে হচ্ছে? টিএফএ সমর্থন করবে কিনা সেটা হলো পরের বিষয়। সবচেয়ে বড় বিষয় হলো যেখানে রাজ্য ফুটবল সংস্থা বা রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা, যেটা সবচেয়ে বেশি রাজ্যের ফুটবলের ডেভেলপের ক্ষেত্রে বা আগামী দিনের ফুটবলার তুলে আনার ক্ষেত্রে কাজ করে, সেখানে যদি এই দাবি করে বা এই অভিযোগ উঠে থাকে একটি ক্লাবের তরফ থেকে, সেখানে ফুটবলারদের কতটুকু অপমানিত হতে হয় বা ফুটবলাররা কতটুকু খামখেয়ালি পানায় রয়েছে সেটা কিন্তু পরিষ্কার চিত্র। শুধু প্রথম ডিভিশন ফুটবলই যদি এরকম হয়ে থাকে, যেখানে বড় বড় ক্লাবগুলো বড় বড় বাজেটের, যেখানে ব্লাড মাউথ ক্লাব সচিব এবছর বললেন যে তাদের ক্লাবের এবছরের যে খেলার বাজেট সেটা 15 থেকে 16 লক্ষ টাকা, সেখানে যদি একটা ক্লাবের হয় যে 10টি ক্লাব অংশগ্রহণ করেছে, সেক্ষেত্রে যে বাকি ক্লাবগুলো থেকেও তো সেরকম অভিযোগ উঠে আসবে অবশ্যই। কারণ এখানে কিন্তু ব্লাড মাউথ ক্লাব নাম বলেনি বা কোনো কিছু বলেনি, তথ্য সমৃদ্ধ কিন্তু তারা সেই চ্যালেঞ্জটা জানিয়েছে। অর্থাৎ এর ফলে কিন্তু বোঝা যায় যে রাজ্য ফুটবলের ক্ষেত্রে অভ্যন্তরে, রাজ্য ফুটবল সংস্থার অভ্যন্তরে কোনো একটা গলত রয়েছে, যে কারণে কিন্তু এই সমস্ত কাজগুলো হয়েছে। সেটা খামখেয়ালি পানা হতে পারে বা অনিচ্ছাকৃত ভুল হতে পারে, তবে সেক্ষেত্রে যে সাফাই করবে ওই সমস্ত ক্লাবগুলো যারা টাকা রোজগার করে ক্লাবের দল গঠন করতে হিমশিম খাচ্ছে, সেই বিষয়ে কি করবে রাজ্য ফুটবল সংস্থা, সেটা কিন্তু বড় চ্যালেঞ্জ। 1 নম্বর। 2 নম্বর চ্যালেঞ্জ হলো যেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে সেখানে অবৈধভাবেও যে ফুটবলার কিভাবে নিয়োগ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আবার আগামী দিনে যখন ফুটবলাররা কোনো ক্লাবে খেলবে, তখন সেই ক্ষেত্রে তাদের যে সিআরএস করতে হয় ফুটবলারদের, সেই ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু ফাঁক ফোকর থেকে যাবে। অর্থাৎ অবাধে আসা অবাধে যাওয়ার যে একটা পরিকল্পনা বা নীতি বা একটা ট্রেন্ড কিন্তু তৈরি করে দেওয়ার অভিযোগ এসে তাতে কিন্তু পরিষ্কার হলো। এবং এতে কিন্তু কালিমা লিপ্ত হলো রাজ্য ফুটবল এবং সিনিয়র ফুটবলে যেই সমস্ত এই যে মেসেজ গুলো যখন আগামী দিনে বহির্রাজ্যে যাবে। কারণ এখন রাজ্য ফুটবল সংস্থা অর্থাৎ টিএফএ এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে লিঙ্ক আপ রয়েছে, এবং বর্তমানে যে মিডিয়ার যুগ, বর্তমানে যে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকের যুগ, এই সমস্ত অভিযোগ যদি বেশি করে আরো প্রচার হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য ফুটবল সংস্থা আরো বেশি কালিমা লিপ্ত হবে বলে মনে করা হচ্ছে। তো সেক্ষেত্রে যদি এরকম ভুল ত্রুটি বা কোনো জায়গায় দুর্বলতা, ব্যর্থতা, ঘাটতি কিংবা কোনো একটা জায়গায় ফাঁক ফুক রয়েছে, তা কিন্তু অবশ্যই রাজ্য ফুটবল সংস্থাকে সেই সমাধান সূত্র বের করতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা চ্যালেঞ্জ জানিয়ে বা তারা যে চ্যালেঞ্জ জানিয়েছে ব্লাড মাউথ ক্লাব কর্তৃপক্ষ, তার বিরুদ্ধে কিন্তু তারা নতুন ভাবে কিন্তু সাজিয়ে নিতে পারে। আর এই যদি চলতেই থাকে, দিনের পর দিন চলতে থাকে, তাহলে কিন্তু রাজ্য ফুটবলের অবস্থা আরো করুণ থেকে করুণ হবে। এবং শুধু এই রাজ্য ফুটবল, কারণ সামনে বড় বড় টুর্নামেন্ট গুলো রয়েছে, জাতীয় টুর্নামেন্ট গুলো রয়েছে, সন্তোষ ট্রফি ফুটবলের মতো দল মানে আসর গুলো রয়েছে, সেখানে রাজ্য ফুটবলাররা কতটুকু স্থান পাবে বা রাজ্য ফুটবলারদের কতটুকু জায়গা হবে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। কারণ ফুটবলের যে প্ল্যাটফর্ম, রাজধানীর যে ফুটবলের প্ল্যাটফর্ম, সেটা কিন্তু তাহলে নষ্ট হয়ে যাবে। এবং আগামী দিনে যে পরিকল্পনা রাজ্য সরকার যে নতুন করে মাঠ তৈরি করছে ফুটবলার তুলে আনার, ফুটবলের ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমাতে নতুন স্টোটার হচ্ছে, আরো কিভাবে ডেভেলপ করা যায় মহিলা ফুটবল, পুরুষ ফুটবল এবং সিনিয়র ফুটবল, তো সেই ক্ষেত্রে মনে হয় একটা ব্যাঘাত ঘটবে এবং রাজ্য ফুটবলারদের মানের সম্মানের ক্ষেত্রে একটা কিন্তু ব্যাঘাত ঘটতে পারে বলে কিন্তু আশা করা যায়। তবে অচিরেই রাজ্য ফুটবল সংস্থা সে বিষয়ে নজর দেবেন, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। কারণ ফুটবলের ডেভেলপমেন্টের স্বার্থে এবং ক্রীড়া উন্নয়নের স্বার্থে যেহেতু তারা কাজ করছেন, আগামী দিনে তারা কাজ করবেন, সেটাই কিন্তু বিশ্বাস রাখা দরকার বা আমাদের প্রয়োজন। ঠিক তাই বিপ্লব, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র এবং যেভাবে অভিযোগ আজ তুলে ধরা হয়েছে ব্লাড মাউথের পক্ষ থেকে এবং বিস্ফোরক যে দাবি তুলেছে তাকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য ফুটবল সংস্থার ভূমিকা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্নের মুখে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।